তেহরানের গ্র্যান্ড মুসল্লা কমপ্লেক্সে আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো হয়েছে। রোববার প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের অন্য 4 সদস্যের জানাজায় এক রাজনৈতিক পটভূমি তৈরি হয়, যেখানে গভীর শোকের সঙ্গে প্রতিশোধের ডাক মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। হাতে জাতীয় পতাকা, শহীদ নেতার ছবি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা উঁচিয়ে গ্র্যান্ড মুসল্লায় জড়ো হন লাখো মানুষ। জানাজার নামাজ শুরুর আগে ইরানের কবি মোহাম্মদ রাসুলি বলেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের পোশাক। আপনার রক্তের কসম, ট্রাম্পের হত্যাকাণ্ড আমাদেরই দায়িত্ব। আমরা যদি তা না করি তবে সেটি হবে চরম অপমানের। রাসুলির এই বক্তব্য শুনে উপস্থিত জনতা করতালি দেন। এরপর তিনি সবাইকে নিয়ে স্লোগান দেন, আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। জানা যায় অংশগ্রহণকারীদের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। সেগুলোতে দেখা গেছে কেউ কেউ হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু বানানোর প্রতীক সংবলিত ছবি বহন করছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। একই হামলায় বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির স্ত্রী, বোন, ভগ্নিপতি ও 14 বছর বয়সী ভাগ্নি প্রাণ হারান। আহত হন মুজতবা ও তার ছোট ছেলে। ডেস্ক রিপোর্ট, সমকাল।